আজকের ভিডিও শুরু করব স্মার্টফোন যে বোরিং হয়ে যাচ্ছিল তার জায়গায় কতটা চেঞ্জ হতে চলেছে স্মার্টফোনের জগতে, আবার বোধহয় ইন্টারেস্টিং কিছু ঘটতে চলেছে এই ব্যাপারে প্রথম খবর। স্মার্টফোন বোরিং হয়ে যাচ্ছিল আমরা জানি, বড় জোর আমরা দেখছিলাম যে স্যামসাং ফোল্ডিং ফোন নিয়ে আসছে, ফোল্ডিং ডিসপ্লে দেখাচ্ছে, কিন্তু স্যামসাংয়ের ফোল্ডিং ডিসপ্লেটা ভাঁজ হতো, এর বেশি সেরকম কিছু নয়। কিন্তু এলজি একটা নতুন ডিসপ্লে শো করেছে যেটা স্ট্রেচেবল ডিসপ্লে, মানে জেনুইন স্ট্রেচেবল ডিসপ্লে। 12 ইঞ্চির একটা ডিসপ্লে তারা টেনে সেটা 14 ইঞ্চি করে দিচ্ছে। এছাড়া ডিসপ্লেটাকে যেরকম ইচ্ছা ভাঁজ করা যাচ্ছে। সুবিধাটা বুঝুন, এই ডিসপ্লেটা আপনার জামা কাপড়ে ইউজ করতে পারবেন, পর্দায় ঝোলাতে পারবেন, হাতের মধ্যে পেঁচিয়ে রাখতে পারবেন, যেভাবে ইচ্ছা যেরকম ইচ্ছা ইউজ করতে পারবেন। স্মার্টফোন বলে যে ব্যাপারটা, তার ডেফিনিশনটাই এখানে পাল্টে যাবে। যদি এরকম ডিসপ্লে আসে তাহলে আপনাকে আর ফোল্ডিং ফোন হাতে নিয়ে ঘুরতে হবে না, একটা স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতে হবে না। তো অবশ্যই এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, এবং এলজি 2020 সাল থেকে এটা নিয়ে কাজ করছিল। বলছে তারা 2024 সাল, বড় জোর 25 সালে এটা কমার্শিয়ালি অ্যাভেলেবেল করে দেবে। সেক্ষেত্রে 2025 সাল নাগাদ এরকম দিন আসতে চলেছে যে স্মার্টফোনের কনসেপ্টটাই বদলে যাবে। তো স্মার্টফোনের ব্যাপার আবার ইন্টারেস্টিং হতে চলেছে। বেশ, আমিও একটু এনার্জি পাচ্ছি। আমারও বোরিং লাগছিল, সেই একই স্মার্টফোন, 120 হার্টজের রিফ্রেশ রেট, সেই একই প্রসেসর, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার। কিসের কথা বলছি? আসুন পরের খবরটাই বলি। রিয়েলমি 10 এই ফোনটা আজকে লঞ্চ হয়ে গেল, তার সাথে বেশ কয়েকটা লাইফস্টাইল প্রোডাক্টও লঞ্চ হয়েছে। রিয়েলমি লঞ্চ করেছে, গ্লোবালি লঞ্চ করেছে। দাম 4GB 128GB যে ভেরিয়েন্টটা, সেটার দাম রাখা হয়েছে ইন্ডিয়ান রুপিতে ধরলে 15,500 রুপি, বাংলাদেশি টাকায় ধরলে ওই 16,500 টাকার মতো। কিন্তু যখন প্র্যাকটিক্যালি আসবে, আমার ধারণা ইন্ডিয়াতে এটা 12 থেকে 13,000 রুপিতে আসবে, বাংলাদেশে এটা 18,000 থেকে 20,000 টাকা দাম হতে পারে। এবং এই ফোনটাতে স্পেসিফিকেশনস কি আছে? 6.4 ইঞ্চি 90 হার্টসের একটা অ্যামোলেড ডিসপ্লে, আর তার সাথে রয়েছে একটা 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার, 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেই একই গল্প বলে বলে আমরাও বোর হয়ে গেছি, শুনে শুনে আপনারাও বোর হয়ে গেছেন। তবে হ্যাঁ, বাজেট সেগমেন্টে নতুন একটা ফোন আসছে রিয়েলমির তরফ থেকে, এটাই ভালো হবে আর কি। আচ্ছা, রিয়েলমির কথা যেখানে এসেই গেল, বিশেষ করে রিয়েলমি 10 সিরিজের, সেখানে আপনাদের বলে রাখি এই সিরিজের সব থেকে হাইপড যে ফোনটা রিয়েলমি 10 প্রো প্লাস, তার ছবি টবি রিয়েলমি দেওয়া শুরু করেছে। 17 তারিখ লঞ্চ হচ্ছে, সেটাও ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই ফোনটার ডিসপ্লের ব্যাপারেই রিয়েলমি শুধু কথা বলছে। কার্ভ ডিসপ্লে নিঃসন্দেহে দেখতে খুবই ভালো লাগছে, এবং এখানে দেখা যাচ্ছে যে বেজেল বা চিন যাই বলুন প্রায় নেই, স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রার সাথে তুলনা করার মতোই। কিন্তু প্রথমত জানিয়ে রাখি, এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 1000 থেকে 1100 নিটস হবে। এছাড়া জানা যাচ্ছে এই ডিসপ্লেটা তৈরি করে দিয়েছে BOE কোম্পানি। চায়নাতে যে BOE কোম্পানি আছে তারা, এটা কিন্তু স্যামসাংয়ের ডিসপ্লে নয় বা LG ডিসপ্লে নয়। সেক্ষেত্রে ডিসপ্লের কোয়ালিটি নিয়ে হ্যাঁ একটু ডাউট থাকবে, যে ভবিষ্যতে একটু গ্রিন টিন্ট আসতে পারে বা কিছু সমস্যা হতেই পারে। তো দেখা যাক, রিয়েলমি নিয়ে আসুক, কম দামে আনবে এটুকু বোঝা যাচ্ছে। কত দাম হতে পারে রিয়েলমি 10 প্রো প্লাসে? আপনাদের কি আন্দাজ? অবশ্যই কমেন্টে লিখে জানান। কিন্তু আমার যেটা সবথেকে অদ্ভুত লাগছে, একটা স্মার্টফোন লঞ্চ করছে রিয়েলমি, নাকি একটা ডিসপ্লে লঞ্চ করছে রিয়েলমি? শুধু ডিসপ্লে 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 নিয়ে কথা হচ্ছে। এই স্মার্টফোনে কি আর কিছু নেই? খুবই বাজে প্রসেসর থাকবে, ব্যাটারি, চার্জার, এখানে কোনো অভিনব কিছু থাকবে না। রিয়েলমি কী করতে চলেছে আলটিমেটলি? ক্যামেরা কি সেই গড়পড়তা যেরকম হয় সেরকমই থাকবে? মানে একটা ডিসপ্লে তারা বেচবে, ডিসপ্লের হাইপ তুলে একটা সাধারণ ফোন, ভালো ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে বলে একটা সাধারণ ফোন তারা বেচে দেবে? এরকম কি হতে চলেছে? আমার কিন্তু এটা নিয়ে আশঙ্কা আছে। রিয়েলমি 10 সিরিজের এত কথা হচ্ছে, যেখানে রিয়েলমি 10 প্রো এর কথাটাও বলে নিই, ওটাই বা বাদ থাকে কেন? সেখানে জানা যাচ্ছে, লিক এসেছে যে 6.72 ইঞ্চি একটা ডিসপ্লে থাকছে, যেটা LCD ডিসপ্লে হবে। 120 হার্টসের ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর থাকবে। প্রো মডেলে 695 প্রসেসর একটু ডাউনগ্রেড লাগছে, আর একটু বেটার প্রসেসর হলে ভালো হতো, 7 সিরিজ হলে খুবই ভালো হতো। এছাড়া 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার। রিয়েলমি 33 ওয়াটের ফাস্ট চার্জার, এটাও অদ্ভুত লাগলো আমার। রিয়েলমি মানে এখানে অ্যাটলিস্ট 60 ওয়াট, 67 ওয়াট এরকম কিছু চার্জার থাকা উচিত ছিল। এছাড়া 108 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল ব্যাক সাইডে দুটো ক্যামেরা থাকছে। একটাই ক্যামেরা হিসাব মতো থাকছে 108 মেগাপিক্সেল, মানে 108 মেগাপিক্সেল দেখিয়ে ফোনটা বিক্রি করা হবে। ফ্রন্টে 16 মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া এই ফোনটার দাম জানা যাচ্ছে যে 8GB 128GB বেস ভেরিয়েন্ট, তার দাম হবে ইন্ডিয়াতে এই 16,000 থেকে 17,000 রুপির মতো। এটাও আমার ঠিক বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে আর একটু বেশি দাম হবে। 20,000-এর কাছাকাছি তো যাওয়া উচিত এই ফোনটার দাম। দেখা যাক কি হয়। বাংলাদেশে গেলে এটার দাম তো অবশ্যই 25,000 পেরিয়ে যাবে, এরকমই হওয়ার কথা। স্যামসাং কোম্পানি সম্ভবত স্মার্ট রিং, মানে হাতে পরার যে আংটি, সেই স্মার্ট রিং লঞ্চ করতে চলেছে। এবং জানা যাচ্ছে যে স্যামসাংয়ের যে ঘড়ি আছে, সেই এটা স্যামসাং ওয়াচ 5 প্রো, তো সেই ঘড়ির থেকে স্মার্ট রিংয়ের নাকি অ্যাকিউরেসি হার্ট রেট মনিটরের ক্ষেত্রে অন্তত আরও বেটার। তো স্যামসাং স্মার্ট রিংয়ের ব্যাপারে অলরেডি টুকটাক লিক দেওয়া শুরু করেছে। স্যামসাংই দেয়, নইলে লোকে জানবে কোথা থেকে। তো এটা কিন্তু স্যামসাং প্রথম করছে না। স্মার্ট রিং যে ব্যাপারটা, এই কনসেপ্টটা কিন্তু একটা চাইনিজ কোম্পানি এনেছিল, ওরা সম্ভবত নাম ছিল কোম্পানিটা। তো তাদের সেই স্মার্ট রিংটা খুব একটা কাজের নয়।
কিন্তু কনসেপ্টটা তারা এনেছিল। এবার স্যামসাং সেটা সত্যি সত্যি যদি মডিফাই করে ভালো কোয়ালিটির আনতে পারে, হ্যাঁ, তাহলে একটা ভালো টেকনোলজি আমরা পেতে পারি। এবং এখানে স্কোপ রয়েছে ভবিষ্যতে এই জিনিসটাকে আরও ডেভেলপ করার স্কোপ রয়েছে, আরও বেটার করার স্কোপ রয়েছে, যে আমরা ভবিষ্যতে স্মার্টফোন নেবো না, ঘড়ি নেবো না, শুধু একটা রিং পরে ঘুরে বেড়াবো এবং সেটা দিয়েই সব কাজ হয়ে যাবে। কি ভবিষ্যতে এরকম দেখা যায়। 9to5 মোবাইল একটা ভিডিও লিক করেছে। সেই ভিডিও থেকে দেখা যাচ্ছে যে অ্যাপেলের একজন ফ্যান, তিনি আইফোন নিয়ে সেই আইফোনের মধ্যে মোটো রেজার 3 যে ফোল্ডিং ফোনটা ছিল তার হিঞ্জটাকে লাগিয়ে দিয়েছেন। লাগিয়ে দিয়ে কি মেকানিজম করেছেন, কি করেছেন আমরা জানি না, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে আইফোন ভাঁজ হয়ে যাচ্ছে। আইফোন 14 সেটা ফোল্ড হয়ে যাচ্ছে এবং ফোল্ড হওয়া সত্ত্বেও সেটা ঠিকঠাক কাজ করছে, দুটো ডিসপ্লেই কাজ করছে। তো সেটা অদ্ভুত লাগলো, দেখে বেশ ভালো লাগলো। চারিদিকে এমনিতেই একটা হাইপ উঠেছে, হয়তো স্যামসাংয়ে হাইপটা তৈরি করে দিয়েছে যে অ্যাপেল কিছু ফোল্ডিং ফোন ভবিষ্যতে আনবে, বা অ্যাপেল আনছে না কেন, এরকম একটা কথা উঠছে। তো এইরকম ব্যাপার স্যাপার সেগুলো অ্যাপেলের উপর কিছুটা চাপ তৈরি করছে। প্রথম ফোল্ডিং আইফোন আমরা কিন্তু দেখে ফেললাম, তবে হ্যাঁ, সেটা অ্যাপেল তৈরি করেনি, সেটা কোনো ইঞ্জিনিয়ার বা কোনো ফ্যান তৈরি করেছেন। অ্যাপেলের প্রসঙ্গ যখন উঠলো, আরেকটা খবর জানিয়ে রাখি, অ্যাপেলের যে অ্যাপ স্টোর, যেটা সব থেকে সিকিউর আমরা বলি, এবং অ্যাপেল বরাবরই বলে এসেছে ইউজারদের ডেটা তারা তথ্য চুরি করতে দেবে না, তারা ইউজারদের তথ্যের ব্যাপারে, প্রাইভেসির ব্যাপারে খুবই স্ট্রিক্ট, এবং তার জন্য তারা আপডেট এনেছিল যে ফেসবুকের একদম তার জন্য ভাগ্য শেষ, কপাল পুড়েছে, ফেসবুক আর ইউজারদের তথ্য নিতে পারে না। এবার দেখা যাচ্ছে, রিসার্চ থেকে দেখা যাচ্ছে, একটা রিপোর্ট এসেছে যে অ্যাপেল তাদের iOS 14.1 সেই আপডেটটা যে এনেছিল সেই সময় থেকেই তারা অ্যাপ স্টোরে ইউজারদের অ্যাক্টিভিটি ট্র্যাক করে। বুঝুন অবস্থা, মানে আপনি কোন অ্যাপ্লিকেশনটা খুলেছেন, কোনটা ডাউনলোড করেছেন, কোনটা ডাউনলোড করবেন ভেবেও করলেন না, কোন অ্যাপ্লিকেশনের ব্যাপারে আপনি একটু পড়াশুনো করলেন, কোনখানে পেমেন্ট করতে গিয়ে আপনি থেমে গেলেন, সব কিছু অ্যাপেল ট্র্যাক করছে ইউজারদের ব্যাপারে। এবার অ্যাপেলের বিরুদ্ধে এটা অভিযোগ, আমার আর কিছু বলার নেই, অ্যাপেলের বিরুদ্ধে কিছু বলা যাবে না। এই তথ্য চুরির কথা যেখানে এসে গেল, সেখানে তো অবশ্যই ফেসবুকের কথা আসতেই হবে। ফেসবুক মানে এখন মেটা, তো মেটা বলছে তারা 11,000 কর্মী ছাঁটাই করে দেবে। আসলে সবাই রিসেশনের জন্য প্রস্তুতি নিচ্ছে, আগামী দিনে ভয়াবহ নাকি একটা মন্দা আসতে চলেছে। তো সেগুলোর জন্য ইউরোপিয়ান দেশগুলো, আমেরিকার দেশগুলো তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে, কর্মী ছাঁটাই করছে, ব্যয় সংকোচ করছে। এবং দেখা গেছে গত এক মাসে, মানে অক্টোবর মাসেই শুধু আমেরিকার যে বড় বড় টেক জায়ান্ট আছে তারা প্রায় 10,000 কর্মী ছাঁটাই করে দিয়েছে সবাই মিলে। তারপর এবার দেখা যাচ্ছে ফেসবুক একাই 11,000 কর্মী ছাঁটাই করছে, এছাড়া টুইটার তো আছেই। তো আলটিমেটলি কোথায় যাচ্ছি আমরা? মানে মানুষের জন্য এইসব টেক জায়ান্ট বড় বড় প্রজেক্ট নিয়ে আসছে, সব কিছু করছে, কিন্তু মানুষের যদি চাকরিই না থাকে তারা তাহলে কি করবে? কোয়ালকম কোম্পানির ডেস্কটপ কম্পিউটারের জন্য, কোয়ালকম কোম্পানি জানেন তো, যারা জানেন না তাদের জন্য বলে রাখি যে কোয়ালকম আমাদের স্ন্যাপড্রাগন প্রসেসর তৈরি করে দেয়, আমাদের স্মার্টফোনে ইউজ করা হয়। তারা এবার ডেস্কটপ পিসির জন্য প্রসেসর আনতে চলেছে, 2024 সালে আনবে, এবং এই প্রসেসরটা ARM এর আর্কিটেকচারের উপর বেস করে হবে। অর্থাৎ এই প্রসেসর যেটা হবে সেটা ওই অ্যাপেলের M1 M2 চিপের মতো ব্যাপার হবে, যেটা মোবাইলে ইউজ করা যাবে, ট্যাবলেটে ইউজ করা যাবে, আবার ডেস্কটপে ইউজ করা যাবে, পাওয়ারফুল হবে, এবং বলা হচ্ছে এটা নাকি 12 কোরের একটা চিপ হবে। সেক্ষেত্রে কোয়ালকম করছে। আগামী দিনে কিন্তু ইন্টেল বা AMDর মতো কোম্পানি বেশ কম্পিটিশনে পড়ে যাবে যারা ট্র্যাডিশনাল চিপ বানায়। তবে তফাতটা কিন্তু থাকবে, তফাতটা যদি পার্থক্যটা ক্রমশ হয় তো ভবিষ্যতে কমবে। আপাতত আমরা দেখতে পাচ্ছি একটা নতুন যুগের সূচনা হচ্ছে। মিডিয়াটেক ডায়মেনসিটি 9200 এই যে প্রসেসরটা আসবে, বলা হচ্ছে এই প্রসেসরটা নাকি কোয়ালকমকে পিছনে ফেলে দেবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 যে প্রসেসরটা আসবে তার থেকে অনেক কিছুতেই এটা বেটার হবে, এবং অনেক কিছুই এই প্রসেসরটা পৃথিবীতে প্রথমবার নিয়ে আসবে। এই প্রসেসর দিয়ে যে ফোনগুলো আসবে, আমরা এখন অবধি যা জানতে পেরেছি, ওপো ফাইন্ড X6 ফোনটা আসবে, এসুসের ROG 7 যে ফোনটা আছে সেটা আসবে, ভিভো X90 সিরিজের ফোন আসবে, শাওমি 13 সিরিজের ফোন আসবে, এবং তার থেকেও বড় কথা, এই প্রসেসরে আমরা Wi-Fi 7 দেখব, প্রথমবার দেখব UFS 4.0 সাপোর্ট, LPDDR5X র্যামের সাপোর্ট দেখব, 144 হার্টজ রিফ্রেশ রেট দেখব। এছাড়া প্রথমবার আমরা দেখব জিপিইউতে ব্লু রে ট্রেসিং, যেটা হার্ডওয়্যার লেভেলে হবে। এছাড়া এই প্রসেসরটা 4 ন্যানোমিটারে তৈরি হচ্ছে, যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর, এবং এই প্রসেসরটা তৈরি করিয়ে এনেছে মিডিয়াটেক TSMCর কাছ থেকে। তো TSMCর কাছ থেকে কিন্তু এবার কোয়ালকমও প্রসেসর তৈরি করেছে, সেক্ষেত্রে এবার কম্পিটিশন কিন্তু নেক্সট লেভেলের হবে। এই বছরটা প্রসেসরের মার্কেটে বেশ একটা ভালো জবরদস্ত কম্পিটিশন আমরা দেখতে চলেছি, যেটা এতদিন কোয়ালকম বনাম অ্যাপেল শুধু থাকতো, এবার সেখানে কিন্তু একটা তৃতীয় পক্ষ সত্যি সত্যি যোগ হতে চলেছে। দেখা যাক, আগামী দিন খুব ইন্টারেস্টিং হবে। আর তার জন্য আমাদের টেক নিউজটা রেগুলার ফলো করবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করবো, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।